বিশিষ্ট চিকিৎসক সুব্রত ঘোষের উদ্যোগে রামপুরহাটে অনুষ্ঠিত হলো শব্দে সুরে সাংস্কৃতিক সন্ধ্যা। রামপুরহাট শহরে একটি বেসরকারি হোটেলে চিকিৎসক সুব্রত ঘোষের উদ্যোগে মঙ্গলবার রাত 8টা থেকে শুরু হয় শব্দে সুরে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন শহরের সাংস্কৃতিক প্রেমী বিভিন্ন স্তরের মানুষজন, চিকিৎসক থেকে শুরু করে নাট্যপ্রেমী, কবি, লেখক সকলেই। এই অনুষ্ঠানটি চলে রাত 11টা পর্যন্ত। বিশিষ্ট চিকিৎসক সুব্রত ঘোষ তিনি তার পেশার বাইরেও একজন ভালো লেখক ও সংস্কৃতি প্রেমী মানুষ। চিকিৎসক সুব্রত ঘোষ জানান, প্রতিটা মানুষ কাজের চাপে চারিদিকে ভারাক্রান্ত। প্রতিটা মানুষ পেশার চাপের কারণে মানসিকভাবে ভেঙে পড়েন। চারিদিকে রাজনৈতিক হানাহানি ও সমাজের বিভিন্ন খারাপ খবর মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করছে। এই খারাপ বিষয় থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একটু মানসিক শান্তি দেওয়ার লক্ষ্যে গত 3 বছর আগে শুরু করেছিলেন শব্দ সুরের সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠান বর্তমানে আজকের দিনে মানুষের মনে সাড়া ফেলেছে। রামপুরহাট শহরে চিকিৎসকরাই মানুষকে ভালো রাখার কাজ করেন। রোগ নির্ণয়, চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা সমাজে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করেন। সেই চিকিৎসক ডক্টর সুব্রত ঘোষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বার্তা দিলেন, প্রতিটা মানুষকে তার পেশা ও কর্মব্যস্ততার বাইরেও ভালো থাকার জন্য একটু সময় বের করা উচিত। জীবন ছাইলা না যাও মোরে, তুই জীবন চইলা গেলে মানুষে কইবে মোরা জীবন রে, ও জীবন রে, ও জীবন, ও জীবন ছাইলা না যাও মোরে, তুই জীবন চইলা গেলে আদর করবে কে রে জীবন। মৌলাতে মাটির প্রদীপ আছে, হুনই মেলায় গরম জলের কুণ্ড আছে, পাশেই আমার গ্রাম, সেখানেই তৈরি হচ্ছে নতুন ভব্য ধাম। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, সেটাই আমার গ্রাম। আশেপাশে সবাই যাবে পারুলিয়ার নাম। ছেলেবেলায় ক্লাবে বসে জমে উঠত আড্ডা, পশির সবাই হাসির ছলে করতো হাসি ঠাট্টা। কালীতলায় জমে উঠত ফুটবলের খেলা, বট গাছের শেকড় ধরে কেউ বাঁধিত দোলা। ওখানে পুজোর সময় বসত একটা মেলা। এবার বলো, যাবে নাকি আমার সেই গ্রামে? এসো না সব একটি বার আমার পারুলিয়ার টানে। দিব্যি রইল, পুজোয় এসো আমার সেই গ্রামে। কথা দিলে এসো কিন্তু, ছেলেবেলার টানে পুরনো সেই দিনের কথা পড়বে সবার মনে। গ্রামটা আবার জমে উঠবে মিষ্টি মধুর গানে। কথা দিলে এসো কিন্তু। আলোই
ধন্যবাদ। এই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আমরা সবসময় কাজের চাপে এত ভারাক্রান্ত, চারিদিকে এত এত সব সংঘর্ষ, এটা থেকে মানুষকে একটু সচেতন করতে, সমাজে একটু আলোড়ন আনাতে, যাতে আমরা একটু সুস্থভাবে বাঁচতে পারি, সে বাঁচার উদ্দেশ্যেই, জীবন আনন্দের জীবন খুঁজে পাওয়ার জন্যই। কত বছর থেকে চলছে এটা গত লাস্ট 3 বছর ধরে আমি চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যারা ইন্টারেস্টে, যারা আগ্রহী তাদেরকে নিয়ে, এরকম না, যারা সাংস্কৃতিক ইয়েতে আছে, মানসিকতার, সেই সব মানুষগুলোকে নিয়ে আমি এটা চালিয়ে যাচ্ছি। আপনি তো যে পেশায় আছেন, সেই কাজের চাপ বাদ দিয়েও এখানে এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠান কেমন লাগছে? আমি যেহেতু এটা ব্যবস্থাপনায় আছি, আমি ব্যবস্থাপক, আহ্বায়ক, আমার তো ভালো লাগবে, কিন্তু এটা তখন ভালো লাগবে, প্রাপ্তিটা তখন হবে যখন প্রতিটা মানুষ, সব মানুষরা এটাকে ভালোভাবে নেবে, ভালো চোখে নেবে, সব রাজনীতি, সামাজিক সব কিছু ঊর্ধ্বে ওঠে, যখন সবাই মিলে পার্টিসিপেশন করবে, সবাইকে ভালো লাগবে, তখন আমার ভালো লাগবে, তখনই আমার এই উদ্যোগটাকে সফল মনে করব।